সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে সংশয়ের সৃষ্টি করা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত বেশি জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। সেই অপেক্ষা করার মুহূর্তে ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, শুধু আবেগ দিয়ে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়, পরিবর্তন মেনে দেশকে এগিয়ে নিতে হবে। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচনের চিন্তা অযৌক্তিক। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কম গুরুত্বের ইস্যুকে বেশি প্রাধান্য দিয়ে জটিলতা সৃষ্টির অভিযোগ তারেক রহমানের। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগ সুযোগ পাবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না সরকারের। কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।